একদিন তো তোমার যৌবন ছিল, ক্ষমতা ছিল, সব কিছু ছিল, কিন্তু তুমি কাউকে পাত্তা দাও নাই। একটা সময় আসবে সব কিছু বন্ধ হয়ে যাবে, শরীরের জায়গায় থাকবে, কথা বলার শক্তি থাকবে না, হাঁটার শক্তি থাকবে না, চলার শক্তি থাকবে না, আগের মতো আর পাওয়ার কাজ করবে না। সন্তান বলবে দ্রুত বাহির করো, হুজুর মাঠের মধ্যে নিয়ে যান, জানাজার নামাজ পড়ানোর জন্য নিয়ে যাবে, নিয়ে জানাজা পড়াবে, চারজন চার কাঁধে খাটটা নিয়া কবরের মধ্যে নামায়া দিবে। সন্তান নামবে না ভয়ে, বলবে আমি কবর বড় ভয় পাই, আমি নামবো না, তোমরা অন্যরা নামো, আমি এটা সহ্য করতে পারবো না। এটা হলো উসিলা, বাটপারি, ভয়ে নামে না কবরের মধ্যে। কবরের মধ্যে নামিয়ে দেওয়ার পরে লাশ যখন ডাকে তখন কি দোয়া পড়ে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কি বলে না? ও দোস্ত, তোমার কাছে প্রশ্ন, বিসমিল্লাহ কি আল্লাহর নামের উপরে, ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ রাসূলের মিল্লাতের উপরে আল্লাহর নামে তোমাকে রাখলাম। তোমার যখন ক্ষমতা ছিল, যখন পাওয়ার ছিল, তখন তো আল্লাহকে ডাকো নাই, নবীকে ডাকো নাই। আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে যারা অবস্থান করত তাদের পক্ষে দাঁড়াইছ, তাদের পক্ষে রায় দিয়েছ, তাদের পক্ষ নিয়ে মাসলুম উলামায়ে কেরামকে জেলের মধ্যে বন্দী করেছ। তাহলে যখন তোমাকে কবরে নামানো হয় তখন কেন বলো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ? কবরে নামানোর সময় তোমার সাথে বাটপারি করা হইতেছে, কথা ঠিক কিনা? তাহলে বুঝা গেল এই দুনিয়া ধোঁকা, ধোঁকা, এই দুনিয়া বাটপারির জায়গা। যারা আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবাসে, মোহাব্বত করে, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করতে চায়, তারা এই ধরনের বাটপারি করতে পারে না, কথা ঠিক কিনা? আর যারা আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধে অবস্থান নেয়, উলামায়ে কেরামের বিরুদ্ধে অবস্থান নেয়, তারা এই বাটপারিও করে, আবার দেশ থেকে পালাতেও বাধ্য হয়। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। বলেন না, পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। হক আসছে, বাতিল কাঁপছে, হক আসছে, বাতিল কাঁপছে, চিনিয়ে নিব মোরা বিজয়ের মালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। কবরের মধ্যে নামিয়ে দিয়েছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এখানেও বাটপারি করলো। দোস্ত, তোমার জিন্দেগির সবটা সময় তুমি বাটপারের সাথে চললা, সিটিং বাটপারের সাথে চললা। দুনিয়ার বেশির সময়টা তুমি সিটিং এর পাল্লায় পরে তোমার জীবনটা তুমি শেষ করে দিলা। তোমার ছেলেও কবরে নামে না, তোমার আত্মীয় স্বজন অন্যরা কবরে নামে, আশপড়শি কবরে নামে। যে আশপড়শি মানুষকে তুমি দাম দিতা না, পাত্তা দিতা না, গরিব বলে তাড়াইয়া দিতা, গরিব বলে দৌড়াইয়া দিতা, আজ ওই আশপড়শি মানুষগুলো তোমার কবর খনন করলো, আজ তোমাকে কবরে নামাইল। দোস্ত, একটা বার ভাবো, কবরের প্রথম রাত তুমি কেমন করে কাটাইবা? আমার রব যখন ফেরেশতা পাঠায়া দিবে, যাও যাও ফেরেশতা প্রশ্ন করো, আমার রব্বুকা, তোমার রবকে? আমার আপনার রবকে? আরো আসতে বলেন, আরো আসতে, মানুষে শুনবো, মহিলারা শুনবো। আমার আপনার রবকে? আল্লাহর নাম নিতে ভয় লাগে নাকি? এখন আর ভয় নাই, এখন স্বাধীন দেশ, কথা ঠিক কিনা? যেই বাধা দিবে, বাধার প্রাচীর ভেঙে তছনছ করে দেওয়া হবে ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআন সুন্নাহর বাংলাদেশ।
যখন ফেরেশতা প্রশ্ন করবে মান রব্বুকা, তোমার রবকে, ওই নেতা ওই বাটপার তখন আল্লাহর নাম নিতে পারবে না, তখন আম করবে। কারণ সারা জীবন নেতার নাম নিয়ে জবান নাফাক করে ফেলছে, আল্লাহর নাম কোনোদিন নেয় নাই। সে কবরের মধ্যে গেলে কেমনে আবার নাম নিবে? যখন প্রশ্ন করবে অমান দিনুকা, তোমার দিন কি ছিল, তখন বলবে আমার দিন ছিল আমার দল। কারণ মুখে দিয়ে আসবে না, ইসলাম এটা আসবে না, তো এটা মুখস্থ করলে হয় না, এটা হৃদয়ে লালন করতে হয়, এটার জন্য জীবন দিতে হয়, এটার জন্য রক্ত জড়াইতে হয়, এটার জন্য জেলের মধ্যে বন্দী থাকতে হয়। এটা এমনি এমনি আসবে না দোস্ত, এটা এভাবে আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীর কাছে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে ওহী পাঠিয়ে দিলেন। ও জিবরিল, আমার নবীকে আয়াত শোনায় দাও। ফাসদা বিমা তুমারু ওয়া আ'রিদ আনিল মুশরিকিন। ও নবী, আপনি 3 বছর পর্যন্ত গোপনে গোপনে কালিমার দাওয়াত দিয়েছেন, আমি রবের ইবাদত করেছেন, আমি রবকে খুশি করেছেন। ও নবী, আর গোপনে ইবাদত করার সময় নাই, আপনি ওপেন হয়ে যান। কাফেররা মুশরিকেরা কি ভাববে সেটার দিকে তাকানোর সময় নাই। আমরা ইমানের কথা বলবো, কালিমার দাওয়াত দিব, সৎ কাজের আদেশ, অসৎ কাজে বাধা প্রদান করব। এটার দ্বারা কে খুশি হবে কে বেজার হবে সেটা আমাদের দেখার বিষয় নয়। কথা ঠিক কিনা? কে আমাদের নামে মামলা দিবে, হামলা দিবে, কে আমাদেরকে জেলখানার মধ্যে ঢুকাবে, ইমানদার কখনো এটা ভাবতে পারে না। ইমানদার শুধু ভাবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য যদি জীবনটা বিলীন করে দিতে হয়, হাসি মুখে ইমানদার জীবনটাকে বিলীন করে দিবে। আমার আপনার নবীকে আল্লাহ তাআলা এই মেসেজ দিতেছেন, ফাসদা বিমা তুমার ওয়া আ'রিদ আনিল মুশরিকিন। ও নবী, আপনি ওপেন হয়ে যান, আর গোপনে থাকার প্রয়োজন নাই। আপনি এবার ওপেন ভাবে কালিমার দাওয়াত দেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহর কোন শরীক নাই, আল্লাহ খায় না ঘুমায় না, আল্লাহর ছেলে নাই মেয়ে নাই কেউ নাই। ও নবী, আপনি কথাটুকুন জানায়া দেন আর বলে দেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি তাদেরকে জানায়া দেন আমি আপনাকে রাসূল হিসেবে প্রেরিত করেছি। আপনি কথাটুকুন জানিয়ে দেন। আপনি এই কথা, এই মেসেজ আপনি কাকে সর্বপ্রথম জানাবেন? আল্লাহ তাআলা আরেকটা আয়াত নাজিল করে নবীজিকে জানায়া দেয়, ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন। ও নবী, আপনি সর্বপ্রথম আপনার আত্মীয় স্বজন, আপনার চাচা, আপনার কুরাইশ বংশের মানুষদেরকে জানায়া দেন, আপনার নিকটবর্তী মানুষদেরকে জানায়া দেন, ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন, কাছের মানুষদেরকে জানায়া দেন। আমার আপনার নবী সাফা পাহাড়ের উপর উঠলেন, ডাক দিলেন, বনু পাহাড় গোত্রের মানুষেরা, ও কুরাইশের মানুষেরা, সবাই চলে আসলো। আমার আপনার নবী বললেন, ও আমার নিকটতম আত্মীয় স্বজন, শোনো, আমি যদি তোমাদেরকে বলি তোমাদের পিছনে শত্রু বাহিনী দাঁড়িয়ে আছে, বিশ্বাস করবা কিনা?
উচ্চ স্বরে এক বাক্যে বলে, হ্যাঁ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তোমার কথা নিঃসন্দেহে সত্য, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। সন্দেহ আছে নাকি? কারণ হলো আমরা তোমাকে আল আমিন হিসাবে মানি, আমরা তোমাকে সাদিক হিসাবে মানি। ও মুহাম্মদ, আমরা আমাদের সম্পদগুলো আমরা অন্য কারো কাছে জমা দেই না। তোমাকে এতটা বিশ্বাস করি, বিশ্বাস করে আমাদের জায়গার দলিলপত্র তোমার কাছে জমা দেই, আমাদের টাকা পয়সা সব কিছু তোমার কাছে জমা দেই, আমাদের বিবিদের স্বর্ণ অলংকার তোমার কাছে জমা দেয়। আমাদের বিবিরা যখন প্রশ্ন করেন টাকাগুলো কোথায়, পয়সা কোথায়, স্বর্ণ অলংকার কোথায়, আমরা তখন বলি মক্কার জমিন একজন আল আমিন আছে, মক্কার জমিনে কুরাইশ বংশের মধ্যে একটা মানুষ আছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তার কাছে আমরা আমাদের সম্পদগুলো জমা দেই, বিবির কাছে জমা দেই না, মায়ের কাছে জমা দেই না, বাবার কাছে জমা দেই না। ও মুহাম্মদ, তোমার কাছে জমা দিয়ে ফেলি, বলো না তুমি আমাদেরকে এখানে কেন একত্রিত করেছ? আমার আপনার নবী সাথে সাথে আয়াত শোনায়া দেয়, وأنذر عشيرتك الأقربين। ও আমার নিকটতম আত্মীয়রা শোনো, আমার আল্লাহ, আওয়াজ দিয়ে বলেন না কে, আরো জোরে বলেন কে? আমার আল্লাহ আমাকে নবী হিসাবে প্রেরণ করেছেন, রাসূল হিসাবে পাঠিয়েছেন। তোমরা আমার কথা শোনো, সবাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। এই কথা মেনে নাও। আবু জাহেল চিন্তা করলো, আরে মুহাম্মদ এটা কি বলে? আবু জাহেল মনে মনে ভাবতেছে, আমি এটার কাউন্টার দিব, বাধা প্রদান করব। আমার দেশের মধ্যে বিভিন্ন ওয়াজ মাহফিলে বাধা দিত কি দিত না? কথা বলেন না কেন? আজ কোথায়? আবু জাহেল বাধা দিতে চেয়েছিল কিন্তু পারে, আমার দেশের মধ্যে বাধা দিয়েছিল, থাকতে পারে? পারবে না, পারবে না, পারবে না। কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যে গিয়েছে সেই দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। আবু জাহেল মনে মনে ভাবতেছে, আমি যদি এখন বাধা প্রদান করি, এখনো মুহাম্মাদের দাদা চাচা আবু তালেব জীবিত আছে, যদি আমি বাধা দেই সে আমাকে কাউন্টার দিবে পাল্টা। মুহাম্মাদের চাচা আব্বাস এখনো জীবিত আছে, আমি যদি এখন বাধা দেই সে আমাকে ছেড়ে কথা বলবে না। আমি যদি কাউন্টার দিতে যাই, আমির হামজা জীবিত আছে, আমাকে পাল্টা কাউন্টার দিয়ে আমাকে শায়েস্তা করে ফেলবে। কেউ কোনো কথা বলে না ভয়ে। সাথে সাথে আল্লাহর পয়গম্বরের আর একজন চাচা, কমবখ্ত বেয়াদব আব্দুল উজ্জা, উপনাম হলো আবু লাহাব, আমার আপনার নবীকে ডাক দেয়া বলে, ও মুহাম্মদ আলী হাদা জামাতানা, তুমি কি আমাদেরকে এই জন্য এখানে একত্রিত করেছ? তোমার বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা বলার জন্য? ও মুহাম্মদ, তাব্বাল্লাকা মুহাম্মদ,
তুমি ধ্বংস হয়ে যাও। আমার আপনার নবী চলে গিয়েছেন। যাওয়ার পরে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বুল আলামিনকে বলে, প্রভু গো, এই যে আবু লাহাব আপনার হাবিবুল্লাহর সাথে বেয়াদবি করেছে, ধ্বংস হয়ে যাক এই কথা বলেছে, আপনি কেমন করে স্থির আছেন? আপনি কিছু বলেন না কেন? ও চরহাজারি বসুরহাটের মুসলমান, এই কথার দ্বারা একটা মেসেজ স্পষ্ট হয়ে যায়। যারা ঈমান এনেছে, কালিমা গ্রহণ করেছে, ঈমানকে বুকে লালন করে, ধারণ করে, পালন করে, তার সামনে যত বড় বেঈমান, যত বড় নাস্তিক আর যত বড় সুপার পাওয়ার বাধা হয়ে আসুক না কেন, সে কোনোদিন এই বাধাকে মানতে পারে না। এই বাধার প্রাচীরকে ভেঙে দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ আল্লাহ রাসূলের মিশনকে বাস্তবায়ন করবে। কথা ঠিক কিনা? যত বেঈমান নাস্তিক আর মুরতাদ ইসলামের বিপক্ষে যাক, কোনো সমস্যা নাই। আমরা ঈমানওয়ালারা, টুপিওয়ালারা, যুবকেরা, মুরব্বীরা যখনই মাঠের মধ্যে নেমে যাব, তখন আর ৪৪ দ্বারা থাকবে না, সব বাধা অতিক্রম করে সংসদ ভবন, গণভবন থেকে বাহির করতে বাধ্য করে দেয়। অনেক দেখেছি, অনেক নাটক দেখেছি, আর সময় নাই। কে কোন দল করে সেটা দেখার সময় নাই, কে কোন টুপি পরা সেটা দেখার সময় নাই, কে কোন মাদ্রাসায় পড়া সেটা দেখার সময় নাই। আমাদের পরিচয় একটা, আমরা মুসলমান। কথা ঠিক কিনা? মুসলমান একে অপরের হাতে হাত রেখে এক হয়ে যাও, এক হয়ে যাও। যখনই সকল মুসলমান এক হয়ে চলবে, তখন যত বড় সুপার পাওয়ার হোক না কেন, এই মুসলমান মেসওয়াক করলো ভয় পাবে। কথা ঠিক কিনা? এবার আল্লাহ তাআলা জিবরিলকে ডাক দেয়া, বলো জিবরিল যাও যাও, সে আমার মুহাম্মদকে, আমার হাবিবুল্লাহকে সে ধ্বংস হয়ে যাওয়ার কথা বলেছে। যাও যাও, তার জন্য এমন একটা মেডিসিন নিয়ে যাও, তার জন্য এমন একটা কথা নিয়ে যাও, কিয়ামত পর্যন্ত মানুষগুলো মুখ দিয়ে বাহির করবে আর তাকে গালি দিবে। যাও যাও, নিয়ে যাও, আমার বন্ধুকে জানায়া দাও, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। কোরআনের মধ্যে এই আয়াত আছে না নাই? আমার আপনার নবীকে যখন এই আয়াত নাজিল করে জানায়া দেন, সাহাবায়ে কেরাম সামনে বসা, আমার আপনার নবীকে প্রশ্ন করে, নবী গো, আপনার কাছে আয়াত নাজিল হয়ে গিয়েছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, আবু লাহাবের 2 হাত ধ্বংস হয়ে যাক, সেও ধ্বংস হয়ে যাক। ও নবী, আপনি অনুমতি দিলে আমরা এই আয়াতটুকুন মানুষের কাছে প্রচার করে দেব। নবীজি বললেন, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই তোমরা প্রচার করবা। একজন সাহাবী দ্বারা বলে, ও রাহমাতাল লিল আলামিন, আপনি যদি অনুমতি দেন, আমি আবু লাহাবের বাড়িতে গিয়ে আবু লাহাবকে আয়াতটুকুন শোনায়া দিতে চাই। আমার নবী রাহমাতাল লিল আলামিন বললেন, যাও যাও সাহাবী আবু লাহাবকে শোনায়া দিয়ে আসো। এবার এই সাহাবী আপনি আবু লাহাবের বাড়িতে চলে গিয়েছেন। আবু লাহাব ছিল বড় ধরনের লিডার। আমাদের দেশে দেখেন না, নেতার সাথে সামসার অভাব নাই, আছে না নাই? নেতাও ফালাইছে, সামসাও বালাইছে। আবু লাহাব
চামচা নিয়া বসে আছে। আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী আয়েশা ডাক দেয়া বলে, আবুল আহাব, তোমাকে একটা কথা শোনাইতে চাই, শুনবা কিনা? আবুল আহাব বলে, হ্যাঁ বলো। আবুল আহাবকে আয়াত শোনায়া দেয়, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা। এই কথা বলতে দেরি আবু লাহাব বসা থেকে উঠে দৌড়াইতেছে। এবার চামচাগুলো প্রশ্ন করে, ও লিডার, আপনি কেন এই কথা শুনে পালাইতেছেন? আবু লাহাব বুঝে ফেলছে, কারণ আরবি মানুষ ছিল, আরবি ভাষা বুঝতেন, কি বলছে এটা বুঝে ফেলছে। এই জন্য দৌড়াইয়া চইলা যাইতেছে। সাথের চামচাগুলো প্রশ্ন করে, লিডার, আপনি যদি দৌড়াইয়া চলে যান আমরা কোথায় যাব? আরে লিডার তো সময় মতো নিজের সেফটি নিজে ঠিক করে ফেলায়া যাবে, সামসার পিঠের চামড়াও থাকে না। নাটক কম করো প্রিয়। এবার আবুল আহাব দাঁড়া বলে, আমাকে তোমরা পিছন থেকে ডাকো কেন? চামচা ডাক দেয়া বলে, আপনি লিডার হয়ে দৌড়াইলে আমরা কোথায় যাব? বলে, তোমরা কোথায় যাবা সেটা আমার দেখার সময় নেই, আগে আমি নিজেকে বাঁচাই। এই কথা যখন বলছে, চামচাগুলো আবুল আহাবকে ডাক দেয়া বলে, আপনি তো মুহাম্মদকে মানেন না? বলে, হ্যাঁ অবশ্যই মানি না। মুহাম্মদের আল্লাহকেও তো আপনি মানেন না? বলে, হ্যাঁ সত্য বলছো, মানি না। যদি মুহাম্মদকে নাই মানেন, মুহাম্মদের খোদাকেও যদি না মানেন, তাহলে আপনি কেন মুহাম্মদের এই কথা, মুহাম্মদের খোদার এই কথা শুনে আপনি পালাইতেছেন? এবার লিডার সাহেব জবাব দেয়, ও আমার চামচারা শোনো, যদিও মুহাম্মদকে মানি না, যদিও মুহাম্মদের খোদাকে মানি না, তবে মুহাম্মদের খোদা যেই কথাগুলো বলছে এটার মধ্যে কোনো সন্দেহ নাই। বলেন কি তাহলে? বলে, হ্যাঁ এটাই সত্য। আল্লাহ তাআলা আমার আপনার নবীকে একটা গালি দিয়েছে, কমবক্ত বেয়াদব আবুল আহাব। আল্লাহ তাআলা এটার পরিপ্রেক্ষিতে আয়াত নাজিল করে কিয়ামত পর্যন্ত লানতের ব্যবস্থা করেছেন। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা। ধ্বংস হয়ে যাক আবুল আহাবের দুই হাত, শুধু হাত নয়, সেও ধ্বংস হয়ে যাক। ওয়া তাব্বা, ইয়াদা মানি দুটো হাত। ইয়াদুনের 6টা অর্থ। কয় অর্থ? 1 নাম্বার ডান হাত, 2 নাম্বার বাম হাত, 3 নাম্বার দুনিয়া, 4 নাম্বার আখিরাত, 5 নাম্বার ছেলে মেয়ে স্ত্রী, 6 নাম্বার হলো সম্পদ। আল্লাহ তাআলা কথা কম বলেন কিন্তু এটার অর্থ বেশি করে দেন, এটা আল্লাহ তাআলার এক কুদরত। কথা কম বলেন কিন্তু কাজকর্ম বেশি। ইয়াদুনের মধ্যে আল্লাহ তাআলা, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ইয়াদুনের মধ্যে 6টা অর্থ। 1 নাম্বার কি বলছি? ডান হাত, সবাই বলেন। 2 নাম্বার, 3 নাম্বার দুনিয়া, 3 নাম্বার কি? 4 নাম্বার আখিরাত, 5 নাম্বার ছেলে মেয়ে স্ত্রী, 6 নাম্বার সম্পদ। আল্লাহ তাআলা এই একটা শব্দের মধ্যে আবু লাহাবের সব কিছু ধ্বংস করে দিয়েছেন। এবার পরবর্তী আয়াতের মধ্যে আসেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। তার ধন সম্পদ কোনো কিছুই কাজে আসবে না। ধ্বংস হইল কিনা?
সায়াসলা নারান যাতা লাহাব, তাকে আগুনের মধ্যে প্রজ্বলিত করা হবে। ওয়া আমরাআতুহু হাম্মালাতাল হাতাব, তার স্ত্রী ছিল খবিস কমবক্ত উম্মে জামিল। উম্মে জামিলের কাছে যখন এই সংবাদ পৌঁছায়, চামচা গিয়ে বাবিকে জানায়, ও বাবি, আপনার জামাইরে তো এমনে এমনে বলছে, আপনি কিছু বলেন না। এমন চামচা আমার দেশের মধ্যে নাই। আছে? আস্তে কোন শুনবো মানুষে, আছে না নাই? বাইর কাছে জায়গা পায় না, বাবির কাছে যায়। ও বাবি সাহেব, আপনার স্বামীকে অমুক ব্যক্তি ভাবে বলেছে, আপনি এটা প্রতিহত করেন। উম্মে জামিল আমার আপনার পয়গম্বরকে এত কষ্ট দিত। আমার আপনার পয়গম্বর যখন হুজরা মোবারক থেকে মসজিদে নামাজের উদ্দেশ্যে বাহির হতেন, উম্মে জামিল পথের মধ্যে বালির মধ্যে কাঁটা ঢুকায় রাখত, যাতে করে আমার আপনার পয়গম্বর কাঁটাগুলো পা মোবারকের মধ্যে পুঁতে যায়, কষ্ট পায়। আমার আপনার নবী তাকায়া তাকায়া বলতো, ও উম্মে জামিল চাচি আমার, তুমি আমাকে কষ্ট দাও, এটার দ্বারা আমার কষ্ট হয় না। তুমি আমার উপর জুলুম করো, এটার দ্বারা কষ্ট হয় না। আমি এক জায়গায় কষ্ট পাই, আমাকে যখন কষ্ট দাও তখন তুমি খিলখিল করে হাসো, এটার দ্বারা আমার কষ্ট হয়। এমন মহিলা আছে না নাই? একজন মানুষ কষ্ট করলে, কষ্টে পতিত হলে তার দিকে খিলখিল করে হাসে, দরজা লাগায়া দেয়। উম্মে জামিল আমার আপনার পয়গম্বরকে এমন ভাবে কষ্ট দিত, আপন মানুষগুলো বেশি কষ্ট দিয়ে পালা যায়। কত আপন ছিল আমার নেতা, কত আপন আমার নেত্রী। নেত্রীর জন্য স্লোগান দিতে 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 রাত পার হয়ে যায়, দিন পার হয়ে যায়। নেত্রীকে নেতাকে সালাম করতে করতে শরীরের ঘাম পড়ে যায়, সব কিছু চলে যায়। তারপরও নেতাকে ডিসাইড করে না, নেত্রীকে ডিসাইড করে না, আর আপন করে নেয়। ওই নেত্রী ওই আপন মানুষ পালানোর সময় কর্মী রাইখা পালায়া গেছে, কথা ঠিক কিনা? উম্মে জামিল আমার আপনার পয়গম্বরকে কষ্ট দেয়, আমার আপনার পয়গম্বর কাঁদে আর বলে, হায় হায় ও উম্মে জামিল, আমি তো আমার বাবাকে 6 মাস বয়সে হারিয়েছি, আমার মাকে 6 বছর বয়সে হারিয়েছি, আমার দাদাকে হারিয়েছি। আমি ভেবেছিলাম তুমি আমাকে মায়ের আদর টুকুন দিবা, দাদার আদর টুকুন দিবা, স্নেহ ভালোবাসা দিবা। আমি তোমার কাছে এটা পাই নাই, বরঞ্চ কষ্ট পেয়েছি। এবার উম্মে জামিলের কাছে যখন স্বামীর কথা বলল, উম্মে জামিল আরো ফায়ার হয়ে গেল, রাগান্বিত হয়ে গেল। কেমন করে কষ্টের তাপমাত্রা বৃদ্ধি করা যায়? ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব। হাম্মালাতাল হাতাবের এক অর্থ হলো লাকড়ি বহনকারিণী। উম্মে জামিল পাহাড় থেকে লাকড়িগুলো কাইটা কাইটা নিয়ে এসে বাজারের মধ্যে বিক্রি করত। নেতার স্ত্রী, নেতা মারে রাস্তার টেন্ডার, স্ত্রী মারে মানুষের স্বর্ণ অলংকার। এমন নেতা নেত্রী আপনারা দেখছেন কিনা? উম্মে জামিলের মাথা গরম। হাম্মালাতাল হাতাব, লাকড়ি বহনকারিণী মহিলা, এক অর্থ গেল। এটার আরেক অর্থ হলো হাম্মালাতাল হাতাবের আরেক অর্থ হলো মাহশরের ময়দানে যখন আবু লাহাবকে জাহান্নামের মধ্যে প্রজ্বলিত করা হবে, ফেলে দেওয়া হবে, তখন এই উম্মে জামিল আবু লাহাবের আগুনকে উত্তপ্ত করে দেওয়ার জন্য, আরো বৃদ্ধি করে দেওয়ার জন্য লাকড়ি বহন করে তার স্বামীর জাহান্নামের মধ্যে ফেলবে। তৃতীয় নাম্বার অর্থ হল
আমার আপনার পয়গম্বরকে কষ্ট দেওয়ার জন্য আবার পাহাড়ে চলে গেলাম। পাহাড়ে গিয়ে সেখান থেকে বড় বড় কাঁটা কাটলো, বড় বড় কাঁটা দিয়ে আমার আপনার পয়গম্বরকে কষ্ট দিবে। পাহাড়ে গিয়েছে, অনেকগুলো কাঁটা কেটেছে, এগুলো এখন একলা উঠাইতে পারে না, রশি দিয়ে বেঁধে ফেলছে। বেঁধে ফেলার পর এখন আবার উঠাইতে পারে না। একটা পাথরের সাথে ঠ্যাক দিয়ে যখন রশি টান দিয়েছে, পাথরটা স্থান থেকে সরে গিয়েছে। সাথে সাথে উম্মে জামিলের গলার মধ্যে পাশ লেগে গেছে। এটার চাবি কার কাছে? আওয়াজ দিয়ে বলেন। আমার নবীকে কষ্ট দিবা, আমার নবীর বিরুদ্ধে কথা বলবা, এটা কোন মুসলমান মেনে নিতে পারে না। এটা হতে পারে না, এটা ইমানদারের পরিচয় হতে পারে না। ইমানদার তো সীসা ডালা প্রাচীরের মতো শক্ত থাকবে। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। রাজি আছি তো ইনশাআল্লাহ? এবার উম্মে জামিল যখন গলার মধ্যে পাশ লেগে গিয়েছে, এই অবস্থার মধ্যে 3 দিন পরে ছিল। পরবর্তী আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইদিহা হাবলুম মিন মাসাদ। গলার মধ্যে পাশ লেগে গিয়েছে। এবার লাতা বিবিকে খুঁজে কি করো, ও আমার চালা চামচা গুলো কোথায়, আমার বিবি কোথায়? 3 দিন পর্যন্ত দেখা যায় না। চামচাগুলো ডাক দেয়া বলে, নেতাজি দেখলাম তো বাবিকে লাকড়ি কাটার জন্য, কাটা নিয়ে আসার জন্য পাহাড়ে গিয়েছে। ও চামচা দৌড়াও, দৌড়ায়া দৌড়ায়া যাও, আমার বিবি কোথায় দেখো। নেতা যায় না, চামচারে পাঠায় দিছে। চামচা সেখান থেকে খবর দেয়, ও নেতাজি বাবিকে তো পাওয়া গিয়েছে। পাশ লাগা অবস্থায় সেখানে পাওয়া গিয়েছে, গন্ধ ছুটছে, দুর্গন্ধ ছুটছে। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে কথা বলেন, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এবার কি হবে? এবার বিবিকে, স্ত্রীকে, উম্মে জামিলকে সেখান থেকে নিয়ে আসার জন্য লোক ফিট করা হলো। লোক ফিট করে কাফন দাফন দেওয়া হলো। এবার বদরের যুদ্ধের 7 দিন পরে আবু লাহাবের শরীরের মধ্যে ফোড়া উঠছে। ফোড়া উঠার পরে গড় থেকে বাহির করে দিয়েছে। তখনকার জামানায় ছোঁয়াছুঁই রোগ বেশি ছিল। তারা ভাবত আবু লাহাবের শরীরের মধ্যে যে ফোড়া উঠছে, এই ফোড়ার কারণে আমাদের উম্মতের গায়ের মধ্যে উঠে যাবে। এই জন্য তারা ঘর থেকে বাহির করে দিয়েছেন। আল্লাহ তাআলা এবার প্রথমে যে বলেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা। ইয়াদা, এটার এক ব্যাখ্যা সে দুনিয়াও হারাইলো, এটা এখন তার সাথে লাগতেছে, তাকে ঘর থেকে বাহির করে দিয়েছে। ঘর থেকে বাহির করে দেওয়ার পর একটা পাহাড়ে গিয়েছে। সেখানে যাওয়ার পরে 7 দিন পর্যন্ত কাতরাতে কাতরাতে মৃত্যুবরণ করেছে। মৃত্যুবরণ করার পরে পরিবারের মানুষগুলো তাকে খোঁজার জন্য লোক পাঠাইল, কোথাও দেখা যায় না। এক পাহাড়ের মধ্যে দেখা যাইতেছে শরীরের পচন ধরে গিয়েছে, শরীর থেকে পোকা বাহির হইতেছে, শরীর থেকে দুর্গন্ধ বাহির হইতেছে। ওই পরিবারের মানুষগুলো তাকে সেখান থেকে নিয়ে আসার জন্য একজন হাবশী গোলামকে ঠিক করল। টাকার বিনিময়ে ঠিক করেছে।
এই মানুষটাকে নিয়ে আসবা, নিয়ে এসে দাফন করে ফেলবা, তোমাকে টাকা দেব। এটার ভিত্তিতে ওই হাবশী মানুষটা তাকে নিয়ে আসার জন্য গিয়েছে। দেশ গ্রামে দেখবেন মানুষ যখন সাপ মারে, সাপ মারার পরে লাঠি দিয়ে আঘাত করার পরে এটাকে টেনে হিঁচড়ে নিয়ে যায় কি যায় না? ওই হাবশী গোলাম আবু লাহাবকে টেনে হিঁচড়ে গলার মধ্যে রশি লাগায়া লাঠি দিয়ে টাইনা টাইনা নিয়ে আসতেছে, নিয়ে এসে দাফন করে ফেলছে। আমার বুঝানোর উদ্দেশ্য হলো, যারা ইসলামের বিরুদ্ধে যাবে, কোরআনের বিরুদ্ধে যাবে, মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে যাবে, তাদের অবস্থা এমন যিনি করে দিবেন তিনি কে? ও দোস্ত, আমাকে আপনাকে বুঝতে হবে, আমি আপনি কোথায় ছিলাম, কোথায় আসলাম, কোথায় যাব, এটা আমাকে আপনাকে বুঝতে হবে। আল্লাহ তাআলা বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমাকে আমাদের সবাইকে কি দ্বারা বানানো হয়েছে? মাতন আওয়াজ ওনারা হতা বুঝন না। আমাকে আমাদেরকে আল্লাহ তাআলা কি দিয়ে বানাইছেন? সন্দেহ আছে? মনে হয় তো সন্দেহ আছে। আল্লাহ তাআলা বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। আমি আল্লাহ তোমাদেরকে মাটি দ্বারা বানিয়েছি। মাটি দ্বারা বানানোর পরে ও মাটির মানুষ তুমি কেমন করে মাটির মানুষ হয়ে মানুষের সাথে গাদ্দারি করো? মাটির মানুষ হয়ে কেমন করে অহংকারী করো? অহংকারী করা এটা তো মাটির মানুষের স্বভাব নয়। অহংকার এটা আমার আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের চাদর। যারা আমার রব্বুল ইজ্জত ওয়াল জালালের চাদর নিয়ে টানাটানি করে, যারা ভাবে আমরা নেতা, আমরা নেত্রী, আমাদের পাওয়ার অনেক, আমাদের শক্তি অনেক, আমাদের টাকা পয়সা প্রভাব প্রতিপত্তি অনেক, এটা যারা ভেবে মানুষকে মানুষ ভাবে না, তারা আল্লাহর সাথে শিরিক করতেছে। কথা ঠিক কিনা? আর আল্লাহ তাআলা বলেন, যারা আমি রবের সাথে শিরিক করবে, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। যারা আমি রবের সাথে শিরিক করে না, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করব না। আল্লাহ যদি ক্ষমা না করে, বাঁচার কোনো উপায় আছে? বাঁচার কোনো উপায় নাই, বাঁচার কোনো সুযোগ নাই, সুরত নাই, পদ্ধতি নাই। যখন কেউ ছিল না তখন ছিলেন আল্লাহ, যখন কেউ ছিল না তখনও ছিলেন আল্লাহ, যখন কেউ থাকবে না তখনও যিনি থাকবেন তিনি কে? যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তিনি, যখন তোমার সব হয়েছে পর হয়েছেন তিনি। যখন তোমাকে আমাকে কেউ চিনত না, যখন আমি তুমি টাকার কোনো গরম ছিল না, যখন আমার তোমার কোনো প্রভাব প্রতিপত্তি ছিল না, তখন আল্লাহ তাআলাকে 5 বার 5 ওয়াক্ত নামাজে ডাকতাম। যখন টাকা হইল, ক্ষমতা হইল, প্রভাব প্রতিপত্তি হইল, তখন এই মানুষটা আজানের সময় বক্তব্য বন্ধ করে না, আজান বন্ধ করে দেয়। এমন মুসলমান বাংলার জমিনে আছে না নাই? তখন এই মানুষটা ভাবে আমি বড়, আমি বড়, আমি বড়। আল্লাহ বলে, না না না, তুই তো বড় না, আমি আল্লাহ বড়, আমি আল্লাহ বড়, আমি আল্লাহ বড়। আল্লাহু আকবার, আল্লাহ বড়। নামাজের রুকুর মধ্যে গিয়ে কি বলি? সুবহানা রাব্বিয়াল আযীম।
বলেন না সুবহানা রব্বিয়াল আযীম, বলি কি বলি না? সুবহানা রব্বিয়াল আ'লা সিজদার মধ্যে বলি কি বলি না? আল্লাহ বড়, আল্লাহ বড়। আবার রুকুর মধ্যে গিয়ে যখন বলি সুবহান, দাঁড়ানোর পরে বলি সুবহানাকাল্লাহুম্মা, আপনি পবিত্র। রুকুর মধ্যে গিয়ে বলি সুবহান, সিজদার মধ্যে গিয়ে বলি সুবহান। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও বান্দা, তুমি আমাকে বারবার বারবার সুবহান বলো, পবিত্র বলো। যাও যাও, আমি কথা দিলাম তোমাকে আমি আল্লাহ পবিত্র বানায়া দিলাম। মিন্নাহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, আমি আল্লাহ তোমাদেরকে মাটির দ্বারা সৃষ্টি করলাম, আবার মাটির ভিতরে ঢুকাবো। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, খরাজা ইয়াখরুজু, আমি আল্লাহ আবার বাহির করব। আমি আল্লাহ আবার মাটি থেকে বাহির করব। ও মাটির মানুষ, এত পাওয়ার কোন দেখাও। এখন যদি আমার আপনার ডাক চলে আসে, আমার আপনার কোন নেতা বাঁচানোর কোন সুযোগ আছে কিনা? ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, তুমি আমি যখন 20 বছর 25 বছরের যুবক ছিলাম, হাতের মধ্যে মেহেদি লাগায়া, মাথার মধ্যে শেরওয়ানি টুপি পরে, গায়ের মধ্যে সুন্দর জামা পরে নববধূ নিয়ে আসার জন্য গিয়েছি। একটা সময় আসবে, ও যুবক বাবা, ও বৃদ্ধ বাবা, একটা সময় আসবে যেই ঘরের মধ্যে আমি নব জামাই হিসেবে ঢুকেছি, ওই ঘর থেকে আমাকে আবার 3খানা পাতলা কাপড়ের কাপড়ে পেঁচাইয়া বাহির করবে। কথা ঠিক কিনা? ও পর্দার আলের মা, ও পর্দার আলের মা গো, ও পর্দার আলের বোন গো, তুমি আজকে সৌন্দর্যের মোহে পড়ে, তুমি আজকে পশ্চিমা বিশ্বের সংস্কৃতি লালন করে তুমি আজকে নিজেকে বিলীন করে দিচ্ছ। চুলগুলো ছেড়ে দিয়ে বাহিরে ঘুরতেছ, এমন জামা পড়তেছ, শরীরের সব কিছু দেখা যাইতেছে। তোমার এই যৌবন কিন্তু থাকবে না, যৌবন পুড়িয়ে যাবে, সৌন্দর্য একদিন পুড়িয়ে যাবে, চামড়াগুলো ঢিলা হয়ে যাবে, মুখের চামড়াগুলো পচে যাবে, মুখের চামড়াগুলো কুচকুচ হয়ে যাবে, একটার সাথে আর একটা বেজে যাবে, আর টান টান থাকবে না। একদিন তুমি নববধূর সাজে তুমি যেই ঘরের মধ্যে ঢুকছো, গলার মধ্যে স্বর্ণের চেন, নাকের মধ্যে ফুল লাগায়া, কানের মধ্যে তুমি বালা লাগায়া যেই ঘরের মধ্যে প্রবেশ করছো, একটা সময় আসবে আবার সেই ঘর থেকে তোমাকে লাশ হইয়া বের হতে হবে। কথা ঠিক কিনা? একটু ভাবো, একটু চিন্তা করো। ও বসুরহাটের মুসলমান, কোনো দিকে মনোযোগ নাই। আমার সময় শেষের দিকে আমি চলে আসছি, একটু দিলের কান লাগায়া শোনেন, দিলটাকে নরম করে দেন, দিলটাকে বুঝানো। দিল, তুমি যে কবরে যাইবা, যে মাটির মধ্যে তুমি ঢুকবা, একটা বার চিন্তা করে দেখো তুমি কি মানুষ হইতে পারছো কিনা। একটা বার চিন্তা করিয়ে দেখো মানুষ হইতে পারছো কিনা। কারণ আল্লাহ তাআলা তো তোমাকে আমাকে শর্ত দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তোমাকে আমাকে শর্ত দিয়েছেন, ও আমার গোলাম, ও আমার বান্দা বান্দি, আমি রবের কবরে আসার আগে সাবধান হয়ে যাও, মুসলমান না হইয়া কবরে প্রবেশ করিও না। তুমি ভাবো, চিন্তা করে দেখো, ও মুরব্বী বাবা, যুবক ভাই, ও মুরব্বী বাবা, তোমার চুল পেকে গিয়েছে, এক একটা চুল পাকা, এক একটা দাড়ি পাকা, মানে মরণের এক একটা চিঠি তোমার কাছে জমা হওয়া। একটু ভাবো, দিলটাকে বুঝা, আসলে আমি যেই কবরে যাব,
ওই কবরের জন্য তৈরি হতে পারলাম কিনা, মানুষ হতে পারলাম কিনা একটু ভাবো। আল্লাহ তাআলা তো আমাকে তোমাকে হুঁশিয়ার করে জানায় দিছে, সাবধান, পরিপূর্ণ ঈমানদার না হইয়া, মুসলমান না হইয়া কবরে আসিও না। সাবধান করে দিয়েছেন। ওই আল্লাহর কথা একটু ভাবো। বালিশের সাথে মাথা লাগায়া চিন্তা করবা, হায় হায় আমি তো 10 তলা বিল্ডিং এর মালিক হইলাম, 10 কানি সম্পত্তির মালিক হইলাম। আসলে আমার এই সম্পত্তি, আমার এই বিল্ডিং, আমার এই আয়োজন, এগুলো কি কবরে যাবে কিনা একটু চিন্তা করে দেখবা, একটু ভাববা। দোস্ত আমার, তোমার যখন মরণ হয়ে যাবে, যে ছেলের জন্য, যে মেয়ের জন্য তুমি এত কষ্ট করেছ, যেই ছেলের জন্য নামাজ বাদ দিলা, রোজা বাদ দিলা, হজ বাদ দিলা, যাকাত বাদ দিলা, ইসলামের বিধিবিধান বাদ দিয়েছ, ওই ছেলে আবার বলবে, মসজিদে গিয়ে বলবে, হুজুর আমার বাবা ইন্তেকাল করেছেন, মাইকে এলান করে দেন আব্দুর রহমান আর দুনিয়াতে নাই, মাইকে এলান করে দেন আমার বাবার কবরটা খনন করার জন্য। হুজুর আমাদের বড় ভয় লাগে, তাড়াতাড়ি গোসলের ব্যবস্থা করেন, আমার বাবাকে ঘর থেকে বাহির করেন। ও দোস্ত, তুমি যে জাজিম বানিয়েছো ঘুমানোর জন্য, যে সুদের টাকা দিয়া জাজিম বানাইছো, ঘুষের টাকা দিয়া জাজিম বানাইছো, আত্মসাৎ করে জাজিম বানাইছো, মানুষের টাকা মেরে দিয়ে তুমি জাজিম বানাইলা, খাট বানাইলা, বক্স খাট বানাইলা, বিল্ডিং বানাইলা, রাস্তার টেন্ডারের টাকা মেরে দিয়ে সুইস ব্যাংকে জমা করলা। যার জন্য জমা করলা, ওই সন্তান বলবে, হুজুর আমার বাবাকে তাড়াতাড়ি এই বক্স খাট থেকে নামান, জাজিম থেকে নামান, ফ্লোরের মধ্যে একটা পাতলা বিছানার চাদর বিছায়া শোয়া দিবে, কথা ঠিক কিনা? হুজুর দ্রুত গোসলের ব্যবস্থা করেন, আশপাশের মানুষ চলে আসবে, আত্মীয় স্বজন চলে আসবে, কে কোথায় আছো আসো, আসো আব্দুর রহমানকে গোসলের ব্যবস্থা করো, আব্দুর রহমানকে তাড়াতাড়ি গোসলের ব্যবস্থা করো, পানি গরম দাও, বড়ই পাতা দিয়ে পানি গরম দাও, সাবানের পানি গরম দাও, তাড়াতাড়ি গোসল দাও, কাপড় পরাও, চোখে মুখে তুমি সুরমা মেখে দাও, তাড়াতাড়ি কাপড়ের কাপড় পরায়া দাও। আমার বাবাকে হুজুর এত রাত পর্যন্ত আমরা পাহারা দিতে পারবো না, তাড়াতাড়ি বাহির করো। এই কনকনে শীতের মধ্যে বাহির করে দিবে। মিথ্যা বললাম নাকি? মিথ্যা বলছি মনে হয়। একটু চিন্তা করো, দেখো আজকের এই বসুরহাট বাইতুল ফালাহ মাদ্রাসা থেকে 2 ফোঁটা চোখের পানি ফেলতে পারো কিনা? একদিন তো তোমার যৌবন ছিল, ক্ষমতা ছিল, সব কিছু ছিল, কিন্তু তুমি কাউকে পাত্তা দাও নাই। একটা সময় আসবে সব কিছু বন্ধ হয়ে যাবে, শরীরের জায়গায় থাকবে, কথা বলার শক্তি থাকবে না, হাঁটার শক্তি থাকবে না, চলার শক্তি থাকবে না, আগের মতো আর পাওয়ার কাজ করবে না। সন্তান বলবে দ্রুত বাহির করো, হুজুর মাঠের মধ্যে নিয়ে যান, জানাজার নামাজ পড়ানোর জন্য নিয়ে যাবে, নিয়ে জানাজা পড়াবে, 4 জন 4 কাঁধে খাটটা নিয়া কবরের মধ্যে নামায়া দিবে। সন্তান নামবে না ভয়ে, বলবে আমি কবর বড় ভয় পাই, আমি নামবো না, তোমরা অন্যরা নামো, আমি এটা সহ্য করতে পারবো না। এটা হলো উসিলা, বাটপারি, ভয়ে নামে না কবরের মধ্যে। কবরের মধ্যে নামিয়ে দেওয়ার পরে লাশ যখন ডাকে তখন কি দোয়া পড়ে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে, কি বলে না? ও দোস্ত, তোমার কাছে প্রশ্ন, বিসমিল্লাহ কি আল্লাহর নামের উপরে, ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ রাসূলের মিল্লাতের উপরে আল্লাহর নামে তোমাকে রাখলাম,
তোমার যখন ক্ষমতা ছিল, যখন পাওয়ার ছিল, তখন তো আল্লাহকে ডাকো নাই, নবীকে ডাকো নাই। আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে যারা অবস্থান করত তাদের পক্ষে দাঁড়াইছ, তাদের পক্ষে রায় দিয়েছ, তাদের পক্ষ নিয়ে মাসলুম উলামায়ে কেরামকে জেলের মধ্যে বন্দী করেছ। তাহলে যখন তোমাকে কবরে নামানো হয় তখন কেন বলো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ? কবরে নামানোর সময় তোমার সাথে বাটপারি করা হইতেছে, কথা ঠিক কিনা? তাহলে বুঝা গেল এই দুনিয়া ধোঁকা, ধোঁকা, এই দুনিয়া বাটপারির জায়গা। যারা আল্লাহ, আল্লাহর রাসূলকে ভালোবাসে, মোহাব্বত করে, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করতে চায়, তারা এই ধরনের বাটপারি করতে পারে না, কথা ঠিক কিনা? আর যারা আল্লাহ, আল্লাহ রাসূলের বিরুদ্ধে অবস্থান নেয়, উলামায়ে কেরামের বিরুদ্ধে অবস্থান নেয়, তারা এই বাটপারিও করে, আবার দেশ থেকে পালাতেও বাধ্য হয়। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। বলেন না, পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। হক আসছে, বাতিল কাঁপছে, হক আসছে, বাতিল কাঁপছে, চিনিয়ে নিব মোরা বিজয়ের মালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। কবরের মধ্যে নামিয়ে দিয়েছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এখানেও বাটপারি করলো। দোস্ত, তোমার জিন্দেগির সবটা সময় তুমি বাটপারের সাথে চললা, সিটিং বাটপারের সাথে চললা। দুনিয়ার বেশির সময়টা তুমি সিটিং এর পাল্লায় পরে তোমার জীবনটা তুমি শেষ করে দিলা। তোমার ছেলেও কবরে নামে না, তোমার আত্মীয় স্বজন অন্যরা কবরে নামে, আশপড়শি কবরে নামে। যে আশপড়শি মানুষকে তুমি দাম দিতা না, পাত্তা দিতা না, গরিব বলে তাড়াইয়া দিতা, গরিব বলে দৌড়াইয়া দিতা, আজ ওই আশপড়শি মানুষগুলো তোমার কবর খনন করলো, আজ তোমাকে কবরে নামাইল। দোস্ত, একটা বার ভাবো, কবরের প্রথম রাত তুমি কেমন করে কাটাইবা? আমার রব যখন ফেরেশতা পাঠায়া দিবে, যাও যাও ফেরেশতা প্রশ্ন করো, মার রব্বুকা, তোমার রবকে? আমার আপনার রবকে? আরো আসতে বলেন, আরো আসতে, মানুষে শুনবো, মহিলারা শুনবো। আমার আপনার রবকে? আল্লাহর নাম নিতে ভয় লাগে নাকি? এখন আর ভয় নাই, এখন স্বাধীন দেশ, কথা ঠিক কিনা? যেই বাধা দিবে, বাধার প্রাচীর ভেঙে তছনছ করে দেওয়া হবে ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআন সুন্নাহর বাংলাদেশ। যখন ফেরেশতা প্রশ্ন করবে মান রব্বুকা, তোমার রবকে, ওই নেতা, ওই বাটপার তখন আল্লাহর নাম নিতে পারবে না, তখন আম করবে। কারণ সারা জীবন নেতার নাম নিয়ে জবান নাফাক করে ফেলছে, আল্লাহর নাম কোনোদিন নেয় নাই। সে কবরের মধ্যে গেলে কেমনে আবার নাম নিবে? যখন প্রশ্ন করবে অমান দিনুকা, তোমার দিন কি ছিল, তখন বলবে আমার দিন ছিল আমার দল। কারণ মুখে দিয়ে আসবে না, ইসলাম এটা আসবে না, তো এটা মুখস্থ করলে হয় না, এটা হৃদয়ে লালন করতে হয়, এটার জন্য জীবন দিতে হয়, এটার জন্য রক্ত জড়াইতে হয়, এটার জন্য জেলের মধ্যে বন্দী থাকতে হয়। এটা এমনি এমনি আসবে না দোস্ত, এটা এভাবে আসবে না। যখন তেজিরা প্রশ্ন করবে আবার নবীকা, তোমার নবী কে ছিল, তখন বলতে পারবে না, তখন আমার আপনার নবীর চেহারা দেখানো হবে, বলবে আমি তো ছিলাম। আল্লাহ বলবে ফেরেশতা, কবরের মধ্যে এমন একটা ফেরেশতাকে পাঠায়া দাও, যে ফেরেশতা চোখেও দেখে না, কানেও শোনে না, এমন ভাবে অত্যাচার শুরু করবে,
এক একটা বাড়ি দিবে, হাউমাউ চিৎকার করে কাঁদবে, কিয়ামত পর্যন্ত শাস্তি দিবে। কোনোদিন এই ফেরেশতা একটা সেকেন্ডের জন্য থামবে না। যেমন ভাবে আমাদেরকে দুনিয়াতে বিভিন্ন জায়গায় বন্দী করে রাখছিলেন, আমাদের কথা শোনো নাই, নাস্তিক বেঈমান মুরতাদদের কথা শুনছ, দাদা বাবুদের কথা শুনছ, আলেমদের কথা শোনো নাই। আল্লাহ তাআলা কবরের মধ্যে এমন একজন ফেরেশতা ফিট কইরা দিবে, সেও তোমার কথা শুনবে না। এবার হাসর ময়দানে যখন কিয়ামতের ময়দানে উঠানো হবে, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। দেওয়া হবে আমলনামা, সিএসপিএস আরএস দেওয়া হবে। পড়তে থাক, ইকরা কিতাবাক, পর পর, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোর আমলনামা পড়তে থাক, পড়তে থাক। তখন সে তাকায় দেখবে, হায় হায় কি ব্যাপার, আমি তো অমুক জায়গার মাহফিলের বিরুদ্ধে ছিলাম, মাহফিল বন্ধ করার পক্ষে ছিলাম, সই দিয়েছিলাম, কথা বলেছিলাম। আমি তো অমুক জায়গায় অমুক আলেমকে হেনস্থা করার জন্য সাক্ষী দিয়েছিলাম, অমুক আলেমের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়েছিলাম, মসজিদের বিরুদ্ধে কথা বলেছিলাম, মাদ্রাসার বিরুদ্ধে কথা বলেছিলাম। মালি হাদাল কিতাব লা ইউগাদিরু ইল্লা সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হায় হায় কি ব্যাপার, ছোট থেকে ছোট, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু ইল্লা সগীরা, এটা এমন কোন কিতাব যেই ছোট, যেই কিতাবের মধ্যে আমার ছোট থেকে ছোট, জাররা থেকে জাররা, ومن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। এটা এমন কোন কিতাব যেই কিতাবের মধ্যে জাররা জাররা পরিমাণ গুনাহের কথা উঠে গেছে। ও দোস্ত, আমাকে তোমাকে কবরের জন্য প্রস্তুত হতে হবে। এক কথা যায় না, এটা কোন অবস্থা? বক্তা এলে কেলে এমন করবো নাকি? আমাদের আজকের মাহফিলের প্রধান মেহমান যিনি, আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই মুফতি সালমান ফার্সি দামাত বারকাতুহুল আলিয়া, তিনি আসছেন। আলহামদুলিল্লাহ বলেন। থাকবেন তো আপনারা ইনশাআল্লাহ? তিনি আসলে আমি ছেড়ে দিব ইনশাআল্লাহ। আমি আর বেশিক্ষণ লেট করব না। আপনারাও বিরক্ত হইতেছেন আমার প্রতি? না না, বুঝা যাইতেছে না, হইব না, চলবে তো ইনশাআল্লাহ। কোরআনের পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ। কোন বেঈমানকে সুযোগ দেওয়া হবে না, হবে না, হবে না ইনশাআল্লাহ। তিনি আসবেন ইনশাআল্লাহ, আমাদের ভাই মঞ্চে আসবেন ইনশাআল্লাহ। আপনারা ধৈর্য সহকারে বসেন। বলতেছিলাম হাসর ময়দানে কেমন করে বাঁচবা। মাদ্রাসাতুল ফালার ছাত্ররা হাসর ময়দানে হাসতে থাকবে, হাসতে থাকবে, আর স্লোগান দিতে থাকবে, জান্নাতের দিকে যাইতে থাকবে। একদল মানুষ প্রশ্ন করবে, এরা কারা? বলা হবে এরা মাদ্রাসাতুল ফালার ছাত্ররা, দারুল ফালা মাদ্রাসার ছাত্ররা। এরা আজকে এত সুন্দর কেন? কোথায় যাইতেছে? বলে এরা জান্নাতে যায়। কেন কেন? বলে এরা কোরআনওয়ালা, এই জন্য এরা জান্নাতে চইলা যায়। আল্লাহর পয়গম্বর বলেন, ইন্না লিল্লাহি আহলিনা ফিল আরদি মান হুম ইয়া রাসূলুল্লাহ ওয়া হুম আহলুল কুরআন আহলুল্লাহি ওয়া খাসাতুহু। আল্লাহর পয়গম্বরকে প্রশ্ন করা হয়, ও নবী, জমিনের মধ্যে, আসমানের নিচে, জমিনের উপরে আল্লাহর পরিবারের সদস্য কারা?
আমার আপনার নবী বলেন, মান হুম ইয়া রাসূলুল্লাহ ওয়া হুম আহলুল কোরআন, যারা কোরআন ওয়ালা তারা আল্লাহর পরিবারের সদস্য। শুধু সদস্য তাই নয়, আহলুল্লাহি ওয়া খাসাতুহু, তারা আল্লাহর পরিবারের খাস সদস্য, বিশেষ সদস্য, প্রধান সদস্য। ও দোস্তরা, হাসর ময়দান প্রধান সদস্য হিসেবে জান্নাতে যাবে। একটা ছাত্র দাঁড়ায় যাবে, বলবে, আল্লাহ তুমি তো আমাকে জান্নাতে নিতেছ, ভালো কথা, কিন্তু আমার জ্যাঠা, আমার মা ছিল না, আমার বাবা ছিল না, আমার জ্যাঠা আমি মাদ্রাসায় পড়া অবস্থায় আমার জন্য আমার প্রতি মাসে ৩,০০০, ২,০০০, ৫,০০০ টাকা দিয়ে আমাকে সহযোগিতা করেছে। আল্লাহ আজকের এই দিনে, এই মুসিবতের সময় আমি আমার চাচাকে ব্যতীত, আমার জ্যাঠাকে ব্যতীত, আমার গ্রামবাসী ব্যতীত জান্নাতে যাব না। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? কে কে জান্নাতে যেতে চায় হাত তোলেন। আল্লাহ তোমার গোলামগুলো জান্নাতে যাওয়ার আশায়, তোমাকে খুশি করার আশায়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করার উদ্দেশ্যে দুটো হাত তুলে দিয়েছি আমি মুসাফিরের সাথে। আল্লাহ তুমি আমার ভাইদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দিও, আমিন।